ওই মোমেন শাহী নান্দাইলের একটা যুবক। আমি যখন গত মাসে মদিনায় গেলাম বাবা, আমি আমার নবীর রওজাটা জিয়ারত কইরা আমি যখন বের হইছি, নান্দাইলের একটা যুবক দৌড়ে আসছে, আয়েশা বলে শরীয়তপুরি ভাই আপনি মদিনায় আইছেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আমি আপনারে খুব ভালোবাসি। আমি বললাম তোমার বাবার কি হইছে? বলে শরীয়তপুরি ভাই এই প্রবাস জীবনটা তো নিষ্ঠুর রে ভাই, এই প্রবাসে আইসা আমি আমার বাবার হারাইছি, আমার বাবার মাটিটা পর্যন্ত দিতে পারি নাই। আমি বললাম কিভাবে মারা গেল? বলে শরীয়তপুরি ভাই আমার বাবা ঋণ করি আমারে সৌদিতে পাঠাইছে, ওই ঢাকা শাহজালাল বিমানবন্দরে আমারে যখন বিদায় দিতেছিল হাত নাড়া নাড়ায় বলে বাবারে ভালোভাবে থাইকো, এরপরে দেশে আইসা হয়তো আমি বাবারে আর পাইবা না। আমি তো বুঝতে পারি নাই হুজুর বাবার এই কথাটা এইভাবে মাওলায় কবুল করবে। আমি প্রবাসে আসার 2 মাসের মাথায় হঠাৎ করে আমার কাছে টেলিফোন আসছে, আমার বাবা দুনিয়ায় নাই গো। আমি তো বৈধ কাগজপত্র পাই নাই, ঋণের বোঝা মাথায় নিয়ে আইছি, আমি কিভাবে এখন দেশে যাব? আমি আমার বাবার মাটিটাও দিতে পারি নাই, আমি হতভাগা। আমার বাবার জন্য একটু দোয়া করবেন। উম্মতের দরদি নবী সাহাবীদেরকে কতটা ভালোবাসে, উম্মতের কতটা ভালোবাসে, এই জন্যই তো হাসরের ময়দানে ছেলের জন্য কাঁদবে না, মেয়ের জন্য কাঁদবে না, সিজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি, মালিক রে আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ কুরবানি, উম্মতের নাজাতের লাইগা কখনো মিজানের পাল্লার কাছে, কখনো হাউজে কাউসারের কিনারায়, কখনো পাগলের মতো দৌড়াইতে থাকবে পুলসিরাতের কিনারায়। একটা উম্মত যেন জাহান্নামে না যায় গো বাবা। ওই দয়ার নবী মায়ের নবী মুআজ ইবনে জাবালকে মরুভূমির মাঝখানে ইয়ামানের গভর্নর বানায় বিদায় দিয়া দেয়। মুআজ ইবনে জাবাল উটের উপরে, নবী আমার মরুভূমির মাঝখান থেকে হাত নাড়া নাড়া বলে মুআজ রে আমারে ভালোভাবে দেখা যাও, এরপরে মদিনায় ঠিকই আইবা, হয়তো আমি নবীর আর পাইবা না পাইবা না। এই কথাটা যখন রহমাতুল লিল আলামিন বলছে, মুআজ ইবনে জাবাল উটের উপর থেকে ঘাটটা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইছে বাবা, 4 চোখের মিলন হয়ে গেছে। মুআজ ইবনে জাবালের চোখে নবীর চোখ পইরা গেছে। মুআজ ইবনে জাবাল একটা চিৎকার মাইরা উটের উপর থেকে গড়ে গড়ে বালুর ভিতরে পড়ে গেছে। আহারে দুলা বালু মাখা শরীরটা নিয়া মুআজ ইবনে জাবাল পাগলের মতো নবীর দিকে ছুটছে। নবী আমার হাত দুইটা বাড়ায় দিছে, মুআজ ইবনে জাবাল বালু মাখা শরীর নিয়ে নবীর জড়ায় ধরছে। নবী গো আপনারে ছাড়া আমি কেমনে থাকবো? নবীজি আপনারে ছাড়া আমি থাকতে পারবো না। আমার নবী বললেন মুআজ রে যদিও তুমি ইয়ামানে থাকবা, আমি থাকবো মদিনায়, তবে তুমি আমার কাছ থেকে দূরে না দূরে না, তুমি আমার কাছাকাছি থাকবা। আর যদি বাড়ি মদিনায় হয়, যদি আমার সুন্নত না থাকে, সে আমার কাছে না আমার থেকে বহুত দূরে। শিমুলিয়ার আশিকে রাসূলের দিলে ব্যথা। ও শরীয়তপুরি ভাই মদিনা থেকে বাড়ি আমার 6500 কিলোমিটার দূর। আমি বাংলাদেশে জন্ম নিছি, আমি শিমুলিয়া জন্ম নিছি, আমার বাড়ি বাংলাদেশে। যদি মদিনায় আমার বাড়ি হইতো, আমি নবীর কদমে কদমে চলতাম। আবু বকর যেমন নবীর কদমে কদমে চইলা মরার পরেও নবীর রওজার পাশে, নবীর পাশে ঘুমায় রইছে। নবীর সাহাবী হযরত ওমর নবীর কদমে কদমে চইলা ইন্তেকালের পরও নবীর পাশে ঘুমায় রইছে। নবীর সাহাবীরা নবীর কদমে কদমে চইলা নবীর রওজার পাশে জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকি গোরস্থানে 10,000 সাহাবী ঘুমায় রইছে। যদি আমার বাড়ি মদিনায় হইতো, আমিও তো নবীরে ভালোবাসতাম, আমি ওই জান্নাতুল বাকিতে ঘুমাইতাম। যদি বাড়ি আমার মক্কায় হইতো, মক্কায় মারা গেলে জান্নাতুল মুআল্লায় আমার কবরটা হইতো। ও শরীয়তপুরি ভাই আমার মনে বড় ব্যথা, আমি
দেখা যেন না থাকে। এই জন্য ১৫০০ বছর আগে উম্মতের দরদি নবী শোনা গেছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাত ভালোবাসবে সে যেন আমারই ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসবে আমার সাথেই জান্নাতে থাকবে। মদিনার নবী স্বপ্নে যুগে শাহজালাল ইয়ামানির ডাক দিছে, শাহজালাল রে, আল্লাহু আকবার, খানকা ছেড়ে তাড়াতাড়ি বাংলার উদ্দেশ্যে রওনা দাও। বাংলাদেশের জালিম গৌর গোবিন্দ মুসলমানদেরকে গরু জবাই দিতে দেয় না। ও শাহজালাল, খানকা ছেড়ে বাংলার উদ্দেশ্যে রওনা হও। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি এই স্বপ্নটা দেখা আর দেরি করে নাই বাবা। ঘুমটা যখন ভেঙে গেছে, মুরিদদেরকে বলে, আমার মুরিদেরা তোমরা রেডি হয়ে যাও। হুজুর কোথায় রওনা হইবেন? বলে রেডি হয়ে যাও, যেই অবস্থায় আছো এই অবস্থায় রেডি হয়ে যাও। হাতের ভিতরে তসবিহ নিয়ে যায়, নামাজ নিয়ে রওনা হয়ে গেছে। ইতিহাস লিখে ৩৬০ জন আল্লাহর ওলি একসাথে রওনা হইছে। এইদিকে জালিম গৌর গোবিন্দের কানে খবর আইছে, ইয়ামানের পীর শাহজালাল ইয়ামানি তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসতেছে। এই খবরটা পাইয়া সুরমা নদী থেকে সমস্ত নৌকাগুলা সরায় দিছে। পারাপারের কোনো ব্যবস্থা নাই, নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, পারাপারের ব্যবস্থা নাই। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি সুরমা নদীর তীরে দাঁড়া, ডানে তাকায় বামে তাকায়, নৌকা নাই, মাঝি নাই, মাল্লা নাই, কিভাবে আমি নদী পাড়ি দিব, কিভাবে সিলেটের জমিনে ঢুকবো? হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলে, শাহজালাল রে, যেই যায় নামাজে দাঁড়াইয়া নামাজ পড়ার কারণে আমার আল্লাহ ফুলসিরাতের পুলটা পার করায় দিব, ওই যায় নামাজটা পানির উপরে বিছায়া দাও। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি এই চিন্তা করিয়া এক কদম সামনে দেয়, আবার ২ কদম পিছনে দেয়। আমি তো নবী না, আমি তো নবীর সাহাবীও না, আমার কথা কি আর নদীর পানি শুনবনি? আবার চিন্তা করেন, নবী না, নবীর সাহাবীও না, তবে আমি একা একা আসি নাই, আমারে মদিনার নবী পাঠাইছে স্বপ্নে যুগে আদেশ দিয়া। আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি বিসমিল্লাহ বলে যখন যায় নামাজ বিছায়া দিছে, মাঝি ছাড়া, মাল্লা ছাড়া, আমার আল্লাহ নৌকা ছাড়া ওই নদীটা পার করায় দিছে। আরো জোরে বলে। আপনাদের মন খারাপ, খারাপ লাগতাছে, কষ্ট পাইছেন? তাহলে এত দামি কথা বললাম, সুবহানাল্লাহর আওয়াজ নাই? দাঁড়ান বইলালো, এবার যদি বলি সুবহানাল্লাহর আওয়াজ হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝি ছাড়া, মাল্লা ছাড়া, নৌকা ছাড়া শাহজালাল ইয়ামানি তার মুরিদদেরকে আমার আল্লাহ নদী পার করায় দিয়েছে। বাংলার জমিনে আইসা সিলেটের জমিনে ডুইকা আল্লাহর ওলি শাহজালাল ইয়ামানি জালিম গৌর গোবিন্দের বিল্ডিং এ একটা বোমা মারে নাই বাবা, একটা তরবারির আঘাত করে নাই। জালিমের বিল্ডিং এর সামনে দাঁড়াইয়া আল্লাহর ওলি বলে, তোমাদের মধ্যে কে আছো জীবনে আসরের সুন্নতটাও কাজা করো নাই? তাড়াতাড়ি দাঁড়ায় যাও উঁচু টিলার উপরে, আজান শুরু করে দাও। আল্লাহু আকবার বলে যখন আজান শুরু করছে, এ তাকবীরের এত পাওয়ার, এত পাওয়ার, এইটাই বুঝাইতে চাইছিলাম যে আল্লাহু আকবার, এ তাকবীরের এমন পাওয়ার। যখন আল্লাহু আকবার বলে আজান শুরু করে দিয়েছে, জালিম গৌর গোবিন্দ পিছন দরজা দিয়ে পালাইতে বাধ্য হইছে। বিল্ডিং এর ইটাগুলা খসে খসে জমিনের সাথে মিশে গেছে। আল্লাহু আকবার। সেই শাহজালাল ইয়ামানির উত্তরসূরিরা, মুহাম্মদ বিন কাসেমের উত্তরসূরিরা, তারেক বিন জিয়াদের উত্তরসূরিরা, তোমরাও তৈরি হয়ে যাও। যদি কখনো এমন পরিস্থিতি তো চলে আসে আমার কোরআনের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে, আমার আল্লাহর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে কোন নাস্তিক, কোন মুরতাদ কথা বলে, ও যদি শিমুলি এলাকায় জন্ম নেয়, নেতাদেরকে সাথে নিয়ে এলাকাবাসী সব দলের লোক এক হয়ে কে কোন দল করেন এটা আমার বড় পরিচয় না। আপনারা ব্যক্তিগতভাবে এক একজন এক এক রাজনৈতিক দল করতে পারেন, ব্যক্তিগতভাবে কেউ তাবলীগে যাইতে পারেন, ব্যক্তিগতভাবে কেউ উজানি যাইতে পারেন, আপনি ব্যক্তিগতভাবে কোন পীরের হাতে হাত দিতে পারেন, আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এগুলো আমাদের পরিচয় না, পরিচয় আমাদের একটাই, আমরা এক আল্লাহর বান্দা, এক নবীর উম্মত। কথা বলেন ঠিক কিনা?
এটাই হলো আমাদের বড় পরিচয়। আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কাবা এক, আমাদের কোরআন এক। দল মত নির্বিশেষে আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন নাস্তিক কথা বললে আরে জুতা দিয়া বাইরে কপালে চান্দি ফাটায় ফেলতে হবে। কথা বলে ঠিক কিনা? রাজি আছেন না নাই? আরো জোরে বল, রাজি আছেন না নাই? আরেকবার রিকোয়েস্ট করি কি রিকোয়েস্ট করি ভাই, লোকটা এসে পড়ে। আরে ভাই আইব না, এমনি আইব না, যে আসার আইব, আল্লাহ যদি কবুল করে এমনি আইব ইনশাআল্লাহ। ভাই একটু তাড়াতাড়ি ভিতরে আসো সবাই, ইনশাআল্লাহ সবাই চলে আসবে। আল্লাহু আকবার বলেন তো, আরো জোরে বলেন আল্লাহু আকবার। খারাপ লাগতাছে? কষ্ট হয়? শেষ করে দিব। একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি। শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি হুজুরি কিছুক্ষণ পরে আসবেন। হুজুর আসতেছেন ইনশাআল্লাহ। যুবক ভাই অতি দ্রুত জান্নাতের সামিয়ানে ঢুকে পড়ো। একটা মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করছি। এই আয়াতকে সামনে নিয়ে কিছু সময় আপনাদের সম্মুখে আমি আলোচনা করব। আল্লাহ পাক যদি আমাদেরকে সাহায্য করেন ইনশাআল্লাহ দিনের কানটা লাগায় কথাগুলো শুনবেন। শুনেন আমার আল্লাহ কি বলে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলে নবীজি দুনিয়ার মানুষের বলে দেন, তাদেরকে জানায় দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই। আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা কি আল্লাহরে ভালোবাসতে চান কি চান না? সবাই চান। তাহলে মুহাব্বতে ভালোবাসার একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আল্লাহ বলেন নবী গো আপনি দুনিয়ার মানুষের বলে দেন যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আগে যেন আপনারে ভালোবাসে, আপনার ইত্তিবা অনুসরণ করে। যদি আপনারে ভালোবাসে আমার ভালোবাসা পেয়ে যাবে, আর যদি আমার ভালোবাসা পায় ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আমার শিমুলিয়ার ভাইরা রে, আমরা সবাই তো আল্লাহরে ভালোবাসতে চাই। আল্লাহরে ভালোবাসতে চাইলে আগে নবীকে ভালোবাসতে হবে। নবীরে ভালোবাসতে চাইলে নবীর সুন্নাত পালন করতে হবে। নবীজি বলে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবাসবা সে যেন আমারই ভালোবাসলা, আর যে আমি নবীরে ভালোবাসবে সে আমার সাথেই জান্নাতে থাকবে। আর জোরে বলেন, নবীর সাথে জান্নাতে থাকতে চাইলে নবীর সুন্নত ভালোবাসতে হবে। নবীর সুন্নত ভালোবাসলে নবীর ভালোবাসা পাওয়া যায়। নবীর ভালোবাসা পাইলে আল্লাহর বন্ধু বানানো যায়। আর যে আল্লাহর বন্ধু হয়ে যায় এর কোনো ভয় নাই, এর চিন্তার কোনো কারণ নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ, যে আল্লাহকে বন্ধু বানাইতে পারে। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ বলে আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেই। আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা সবাই তো আল্লাহরে ভালোবাসতে চাই, নবীরে ভালোবাসতে চাই। নবীকে যে আমরা ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো? সাহাবায়ে কেরাম আমাদেরকে দেখায় গেছে, সাহাবায়ে কেরাম আমাদেরকে শিখায় গেছে কোন তরিকায় নবীজিরে ভালোবাসতে হয়। জ্বলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে আমি তুলে ধরবো যাতে আপনাদের বুঝতে সহজ হয়। সাহাবায়ে কেরাম শুধু মুখে মুখে দাবি করেন না আশিকে রাসূল, দেওয়ালে দেওয়ালে লিখলেই আশিক হওয়া যায় না। আশিক যদি হইতে চাও সচ্চা পাক্কা আশিক হওয়া লাগবে। সাহাবায়ে কেরাম নবীর জন্য কতটা পাগল ছিল, আর আমার নবী সাহাবায়ে কেরামের জন্য কতটা পাগল ছিল। আমার নবী উম্মতের দরদি নবী। যুবক কেন তুমি নবীরে ভালোবাসবা না? যেই নবী পুরাটা জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদলো, যেই নবী এখনো পর্যন্ত সোনার মদিনায় সবুজ গম্বুজের নিচে শুয়া এখনো পর্যন্ত উম্মতের জন্য চোখের পানি ঝরায়, যেই নবী ময়দানে মাহশারে যেদিন তুমি তোমার নেতারে পাইবা না, যেদিন তুমি তোমার পীররে পাইবা না, যেদিন তুমি তোমার ভাইরে পাইবা না, যেদিন তুমি তোমার বাবাকে পাইবা না, আমার বানানো কথা না, কথাটা খারাপ লাগতে পারে, আমার কথা না, আল্লাহর ঘোষণা, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ময়দানে মাহশারে তোমার ভাই তোমার কাজে আসবে না, তোমার বাপ তোমার কাজে আসবে না, তোমার মা তোমার কাজে আসবে না। ওই ময়দানে মাহশারে একজন বন্ধু পাইবা, একজন দরদি পাইবা, যিনি সিজদায় পড়ে বলতে থাকবে রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার।
নবী উম্মতের জন্য কতটা পাগল আর উম্মত নবীর জন্য কতটা পাগল। যুবক, নবীর সাহাবীরা দেখা গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। চলন্ত একটা প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করব যাতে আপনাদের বুঝতে সহজ হয়। আল্লাহর নবী তার সাহাবীদেরকে কতটা ভালোবাসতেন। নবীজি তার আদরের সাহাবী মুআয ইবনে জাবালকে ইয়ামানের গভর্নর বানাইলেন। ইয়ামানের গভর্নর বানায়া মুআয ইবনে জাবালকে নবীজি বিদায় দিবেন। তো নবীজি তাকে বুঝাইতেছেন কিভাবে তুমি তোমার সমাজ পরিচালনা করবা, বিচার কার্যক্রম ফয়সালা করবা, এই বিভিন্ন বিষয় আলোচনা করতেছেন, তাকে বুঝাইতেছেন। মা যেমন সন্তানকে বুঝায় বিদায় দেওয়ার আগে, বাবা রে বিদেশে যাইবা, ভালোভাবে থাইকো, মানুষের মনে কষ্ট দিও না, যার অধীনে কাজ করবা তার কথা মাইনো, এইভাবে মা যেমন সন্তানকে বুঝায়, তো নবী তার সাহাবীকে বুঝাইতেছে। বুঝাইতে বুঝাইতে নবীজি বললেন, মুআয তুমি রেডি হয়ে যাও। মুআয ইবনে জাবাল উটের উপরে উঠা গেছে, নবীজি নিচে, মুআয ইবনে জাবাল উটের উপরে। এবার বিদায় দিতেছে। মা যেমন সন্তানকে বিদায় দেয়, ও আমার শিমুলিয়ার যুবক ভাইরা, নিজের ব্যক্তিগত জীবনে হিসাবটা মিলান। আপনি যখন লেখাপড়া করার জন্য আপনার এলাকা ছাইরা শহরে কোথাও গিয়েছিলেন, অথবা আপনি কোনো কাজের সুবাদে দেশের বাহিরে প্রবাসে গিয়েছিলেন, দেখবেন মা দুঃখিনী সন্তানদের যেই গাড়ির ভিতরে উঠায় দেয়, গাড়িটা যত দূর দেখা যায় মা দুঃখিনী এক নজরে তাকায় থাকে আর কাপড়ের আঁচল দিয়া চোখ গুলোর পানিগুলা মুছতে থাকে। কথা বলে ঠিক কি? এর নাম হলো মা। মা যেমন সন্তানকে বিদায় দেয়, নৌকার ভিতরে উঠাইছে তো সন্তান যাবে, মা হাত ইশারা দিতে থাকে, চোখের পানি মুছতে থাকে, এর নাম হলো মা। নবী তার সাহাবী মুআয ইবনে জাবালকে বিদায় দিতেছেন, উটের উপরে উঠাইছে, নবী নিজে হাঁটতেছে। কথা বলতে বলতে একটা পর্যায়ে মদিনার বাইরে চলে গেছে, বাদ মদিনার গেটের বাইরে চলে গেছে। যখন মরুভূমির মাঝখান দিয়া বিদায় দিতেছে, হঠাৎ করে উম্মতের দরদী নবী আমার হাতটা বাড়ায় দিছে। মুআয রে আমারে ভালোভাবে দেখা যাও রে মুআয, এরপরে তো মদিনায় আইবা, হয়তো এরপরে মদিনায় আইলে আমি নবীরে আর পাইবা না। এইভাবে যখন কথাটা বলছে বাবা মুআয ইবনে জাবাল, কথাটা দিলের ভিতরে লাইগা গেছে। জ্বলন্ত একটা প্রমাণ দেয়া যায়, আমাদের এই পাশের জেলায় ওই মোমেন শাহী নান্দাইলের একটা যুবক, আমি যখন গত মাসে মদিনায় গেলাম বাবা, আমি আমার নবীর রওজাটা জিয়ারত কইরা আমি যখন বের হইছি, নান্দাইলের একটা যুবক দূরে আসে, আয়েশা বলে, শরীয়তপুরি ভাই আপনি মদিনায় আইছেন, আমার বাবার জন্য একটু দোয়া করবেন, আমি আপনারে খুব ভালোবাসি। আমি বললাম, তোমার বাবার কি হইছে? বলে, শরীয়তপুরি ভাই এই প্রবাস জীবনটা তো নিষ্ঠুর রে ভাই, এই প্রবাসে আইসা আমি আমার বাবার হারাইছি, আমার বাবার মাটিটা পর্যন্ত দিতে পারি নাই। আমি বললাম, কিভাবে মারা গেল? বলে, শরীয়তপুরি ভাই আমার বাবা ঋণ করি আমারে সৌদিতে পাঠাইছে, ওই ঢাকা শাহজালাল বিমানবন্দরে আমারে যখন বিদায় দিতেছিল হাত নাড়ায় বলে, বাবারে ভালোভাবে থাইকো, এরপরে দেশে আইসা হয়তো আমি বাবারে আর পাইবা না। আমি তো বুঝতে পারি নাই হুজুর, বাবার এই কথাটা এইভাবে মাওলায় কবুল করবে। আমি প্রবাসে আসার 2 মাসের মাথায় হঠাৎ করে আমার কাছে টেলিফোন আসছে, আমার বাবা দুনিয়ায় নাই গো। আমি তো বৈধ কাগজপত্র পাই নাই, ঋণের বোঝা মাথায় নিয়ে আইছি, আমি কিভাবে এখন দেশে যাব? আমি আমার বাবার মাটিটাও দিতে পারি নাই, আমি হতভাগা। আমার বাবার জন্য একটু দোয়া করবেন। উম্মতের দরদী নবী সাহাবীদেরকে কতটা ভালোবাসে, উম্মতের কতটা ভালোবাসে, এই জন্যই তো হাসরের ময়দানে ছেলের জন্য কাঁদবে না, মেয়ের জন্য কাঁদবে না, সিজদায় পড়ে বলতে থাকবে, রব্বি হাবলি উম্মতি, মালিক রে আমার উম্মত গুনাহগার, আমার উম্মতের মাফ কুরবানি, উম্মতের নাজাতের লাইগা কখনো মিজানের পাল্লার কাছে, কখনো হাউজে কাউসারের কিনারায়, কখনো পাগলের মতো দৌড়াইতে থাকবে পুলসিরাতের কিনারায়। একটা উম্মত যেন জাহান্নামে না যায় গো বাবা। ওই দয়ার নবী মায়ের নবী মুআয ইবনে জাবালকে মরুভূমির মাঝখানে ইয়ামানের গভর্নর বানায় বিদায় দিয়া দেয়। মুআয ইবনে জাবাল উটের উপরে, নবী আমার মরুভূমির মাঝখান থেকে হাত নাড়া বলে, মুআয রে
আমারে ভালোভাবে দেখা যাও, এরপরে মদিনায় ঠিকই আইবা, হয়তো আমি নবীর আর পাইবা না। এই কথাটা যখন রাহমাতুল লিল আলামিন বলছে, মুআয ইবনে জাবাল উটের উপর থেকে ঘাটটা ঘুরাইয়া আমার নবীর দিকে তাকাইছে। বাবা, চার চোখের মিলন হয়ে গেছে। মুআয ইবনে জাবালের চোখে নবীর চোখ পইরা গেছে। মুআয ইবনে জাবাল একটা চিৎকার মাইরা উটের উপর থেকে গড়ায় বালুর ভিতরে পড়ে গেছে। আহারে দুলা বালু মাখা শরীরটা নিয়া মুআয ইবনে জাবাল পাগলের মতো নবীর দিকে ছুটছে। নবী আমার হাত দুইটা বাড়ায় দিছে। মুআয ইবনে জাবাল বালু মাখা শরীর নিয়ে নবীর জড়ায় ধরছে। নবী গো, আপনারে ছাড়া আমি কেমনে থাকবো? নবীজি, আপনারে ছাড়া আমি থাকতে পারবো না। আমার নবী বললেন, মুআয রে, যদিও তুমি ইয়ামানে থাকবা, আমি থাকবো মদিনায়, তবে তুমি আমার কাছ থেকে দূরে না, তুমি আমার কাছাকাছি থাকবা। আর যদি বাড়ি মদিনায় হয়, যদি আমার সুন্নত না থাকে, সে আমার কাছে না, আমার থেকে বহুত দূরে। শিমুলিয়ার আশিকে রাসূলের দিলে ব্যথা। ও শরীয়তপুরি ভাই, মদিনা থেকে বাড়ি আমার ৬৫০০ কিলোমিটার দূর। আমি বাংলাদেশে জন্ম নিছি, আমি শিমুলিয়া জন্ম নিছি, আমার বাড়ি বাংলাদেশে। যদি মদিনায় আমার বাড়ি হইতো, আমি নবীর কদমে কদমে চলতাম। আবু বকর যেমন নবীর কদমে কদমে চইলা মরার পরেও নবীর রওজার পাশে, নবীর পাশে ঘুমায় রইছে। নবীর সাহাবী হযরত ওমর নবীর কদমে কদমে চইলা ইন্তেকালের পরও নবীর পাশে ঘুমায় রইছে। নবীর সাহাবীরা নবীর কদমে কদমে চইলা নবীর রওজার পাশে জান্নাতুল বাকি, ওই জান্নাতুল বাকি গোরস্থানে ১০,০০০ সাহাবী ঘুমায় রইছে। যদি আমার বাড়ি মদিনায় হইতো, আমিও তো নবীরে ভালোবাসতাম, আমি ওই জান্নাতুল বাকিতে ঘুমাইতাম। যদি বাড়ি আমার মক্কায় হইতো, মক্কায় মারা গেলে জান্নাতুল মুআল্লায় আমার কবরটা হইতো। ও শরীয়তপুরি ভাই, আমার মনে বড় ব্যথা। আমি মক্কায় জন্ম নিলাম না, আমি মদিনায় জন্ম নিলাম না, এই ব্যথা যেন না থাকে। এই জন্য ১৫০০ বছর আগে উম্মতের দরদি নবী শোনা গেছে, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি, যে আমার সুন্নাত ভালোবাসবে সে যেন আমারই ভালোবাসলো, আর যে আমারে ভালোবাসবে আমার সাথেই জান্নাতে থাকবে। আরো জোরে বলে, নবীর সাথে জান্নাতে থাকার নিয়ত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? গলা ফাটে একটা ডাক দেন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ও দয়ার আল্লাহ। এই শিমুলিয়া দাসপাড়া বাইতুল আকসা জামে মসজিদের ৬ষ্ঠ বার্ষিক মাহফিলের দিকে একটাবার তাকা দেখো। স্টেজে বৈশা আমার নেতা ভাইরাও তোমার আল্লাহ বলে ডাক দেয়। আমার সামনে বৈশা তোমার পাগলেরা তোমারে আল্লাহ বলে ডাক দিছে। রে মালিক, এরা তোমার নবীর সাথে জান্নাতে থাকতে চায়। মালিক রে, তুমি খালি ফিরাও না রে আল্লাহ, আমাদের সবাইকে তুমি কবুল করে নাও, আশিকে রাসূল হিসেবে কবুল করো। চিৎকার মেরে বলেন আমিন। নবীরে সবাই ভালোবাসতে চাই। সাহাবায়ে কেরাম দেখা গেছে, শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয় গো বাবা। জ্বলন্ত একটা প্রমাণ দিয়া আমি আমার আলোচনার ইতি টানবো। ও যুবক ভাইরা রে, আল্লাহর নবীকে শুধু মুরব্বীরাই ভালোবাসে নাই, শুধু যুবকেরাই ভালোবাসে নাই, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা আমার নবীর জন্য কতটা পাগল জানোনি? আল্লাহর নবীর দরবারে নবীর সাহাবীরা যায় নবীর বয়ান শোনার জন্য। এই যে সামনে বাচ্চাগুলা বসে আছে, ওদের মতো ছোট্ট একটা বাচ্চা, নাম তার তলহা। তলহা বাবারে বলে, বাবা গো তুমি প্রতিদিন কোথায় যাও? বলে আমি তো নবীর দরবারে যাই নবীর বয়ান শোনার জন্য। ছোট্ট ছেলে বলে, বাবা গো তুমি কি নবীর একাই ভালোবাসো যে একা একা যাও? আগামীকাল থেকে একা যাইতে পারবা না, আমিও নবীর দরবারে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার।
আজকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের সাথে করে নিয়ে আসছেন কেন? ইলিয়াসুর রহমান জিহাদি আসবে, মনিরুল ইসলাম শরীয়তপুরি আসবে, মোবাইলে দেখছি, বাস্তবে দেখি নাই। আব্বা নিয়ে যাও, নিয়ে আসছেন। দাদা তোমার সাথে নিয়ে যাও, নাতিটারে নিয়ে আসছেন নবীর দরবারে। তার সাহাবী হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা কলিজার টুকরা ছোট্ট ছেলেটারে নিয়ে আসছে। তো আল্লাহ নবী বয়ান যখন শেষ করেন, সবাই তো বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যায়। নবীজি ধারাবাহিকভাবে কিছু আলোচনা করলেন, সবাইকে বিদায় দিয়ে দিলেন। ছোট্ট ছেলে বাবার সাথে নবীর দেখার লাইগা আসছে। নবী যখন কথা বলতেছে, নবীর ঠোঁটের দিকে তাকায় আছে। যখন বয়ান শেষ করে দিছে, সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা। ছোট্ট তালহা মসজিদে নববীর কর্নারে দরজার সামনে যায় বাবার হাতটা ধরে বলে, বাবা গো এই জায়গায় একটু দাঁড়াও। বলে কেন? বলে আমি নবীর সাথে পার্সোনাল কিছু কথা বলবো। সুবহানাল্লাহ বলে না রে। ছোট্ট ছেলে নবীর সাথে পার্সোনাল কথা বলবে। বাবা তুমি কি পার্সোনাল কথা বলবে? বলে বাবা গো আমি নবীর সাথে পার্সোনাল কিছু কথা আমি বলতে চাই। বাবা বলে, বাবা রে, হযরত আবু বকরের মতো জলিল কদর সাহাবী নবীর সামনে কথা বলতে গেলে থরথর করে কাঁপে। ওমরের মতো বীর বাহাদুর সে ওমর নবীর সামনে কথা বলতে গেলে থরথর করে কাঁপে। কোনো বেয়াদবি হয়ে যায় কিনা? বাবা তুই ছোট্ট মানুষ, কি কথা বলবি? বলে বাবা তুমি চিন্তিত হও না, তুমি একটু দাঁড়াও, আমি নবীর সাথে পার্সোনাল কথাটা সেরে আসি। ছোট্ট ছেলে নবীর কত আশেক শুনো। শিমুলিয়ার যুবক ছোট্ট ছেলেটা রহমাতুল লিল আলামিনের সামনে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে একটা কথা আমি বলতে চাই, বলবো? রহমাতুল লিল আলামিন মুস্কি হাসি দিয়া মাথার ভিতরে হাতটা বুলায় দেয় আর বলে, বাবা কি বলবা, বলো বলো। ছোট্ট ছেলে তালহা বলে, নবী তালহা আপনি নবীরে অনেক ভালোবাসেন। রহমাতুল লিল আলামিন অবাক হয়ে গেছে। ছোট্ট ছেলে বলে কি, বাবা তুমি কি বলো? হ্যাঁ নবী সত্যি সত্যি সত্যি, ওই যে আমার বাপ দাঁড়ায় আছে, আমার বাবার চাইতেও আমি তালহা আপনি নবীকেই বেশি ভালোবাসি। একজন ইমানদার ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হয় না, আমার বানানো কথা না, বুখারীর বর্ণনা। উলামায়ে কেরাম আছে, জিজ্ঞেস করে দেখেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আপনার মা বাবা, ছেলে সন্তান, এমন কি নিজের কলিজার চাইতে নবীরে বেশি ভালো না বাসতে পারবেন, ততক্ষণ পর্যন্ত সাচ্চা পাক্কা মুমিন আপনি হতে পারবেন না। নবী যখন শুনতেছে ছোট্ট ছেলেটা বলে বাবার চাইতে নবীরে বেশি ভালোবাসে, নবী অবাক হয়ে গেছে। বাবা তুমি কি সত্যি বলছো? ছোট্ট ছেলে বলে, সত্যি সত্যি সত্যি, আমি আমার বাবার চাইতে, মায়ের চাইতে আপনি নবীকেই বেশি ভালোবাসি। রহমাতুল লিল আলামিন নবী আমার। ছোট্ট ছেলে তালহার মাথায় হাত বুলায় দেয় আর বলে, তালহা রে, আমি নবী যদি বলি তোমার বাবার একটা কোপ মাইরা দুই টুকরা কইরা বাবার মাথাটা আমার কাছে আনবা, তুমি কি পারবা? ও আশিকে রাসূলরা, ও হাজী সাহেব, ও গাজী সাহেব, আপনি কি জবাব দিতেন? আর ছোট্ট আশিক নবীর পাগল, সাহাবায়ে কেরাম শিখায় গেছে কিভাবে নবীরে ভালোবাসতে হয়। ছোট্ট ছেলে তালহা বলে, নবীজি আপনি যদি বলেন, আপনি যদি বলেন আমি আমার বাবার একটা কোপ মাইরা দুই টুকরা কইরা বাবার মাথাটা আপনার পায়ের সামনে আমি রেখে দেব। নবী আরো অবাক হয়ে গেছে এই কথা শুনে। বলে কি, লম্বা একটা তরবারি দিছে, যাও বাবারে কোপ দিয়া বাবার মাথাটা নিয়ে আসো। ছোট্ট সাহাবী ছোট্ট তালহা, সাইজে তার চাইতেও তরবারিটা বড়, তরবারি নিয়ে দৌড় মারছে, বাবারে কোপ মারবে, নবীর আদেশটা পালন করবে, নবীরে বুঝায় দিবে, নবীজি আপনি প্রমাণ চাইছেন, আমি প্রমাণ দিয়া দিলাম, বাবার গর্দান আপনার কদমের সামনে রাখা আমি প্রমাণ করে দিব, আমি আমার নবীরে বাবার চেয়েও বেশি ভালোবাসি, আমি আমার নবীরে মায়ের চেয়েও বেশি ভালোবাসি, আমি আমার নবীরে আমার কলিজার চেয়েও বেশি ভালোবাসি। ছোট্ট তালহা তরবারিটা নিয়ে যখন পাগলের মতো ছুটছে, উম্মতের দরদি নবী পিছন দিক থেকে চিৎকার মারছে, আমার সাহাবীরা তোমরা কে কোথায় আছো? তালহারে ধরো, আমি তোর বাবার গর্দান চাই না, চাই না, আর আমারে তো আল্লাহ রাহমাতুল লিল আলামিন করে পাঠাইছে, আমি তোর বাবার গর্দান চাই না, আমি তো পরীক্ষা করে দেখতে চাইছি, তাড়াতাড়ি তালহারে ধরো। এবারে তালহারে দইরা যখন নবীর কাছে নিয়ে আসে, উম্মতের দরদি নবী তালহার মাথায় হাত বুলায় দেয়, নবী আমার জানায় দেয়, তালহা রে, আমি
তোমার পরীক্ষা নিলাম, এই পরীক্ষায় তুমি পাস করছো গো বাবা, তুমি পরীক্ষায় পাস করছো, আমি রেজাল্টও তোমারে দিয়া দেই। আজ থেকে তো শুধু তুমি আমারে ভালোবাসো না, আমি নবীও তোমারে ভালোবাসি। নবীজি যদি বলে আমি তোমারে ভালোবাসি, তার আর কোনো চিন্তা আছে? সবাই বলেন চিন্তা আছে? লম্বা আলোচনার সার সংক্ষেপে বইলা যাই, যেহেতু জিহাদি হুজুর তাড়াতাড়ি চলে আসবে। বাপ, এই তালহা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে, রহমাতুল লিল আলামিনের কানে খবর আসছে আপনার ভালোবাসার তালহা অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছে। উম্মতের দরদি নবী তালহারে দেখার লাইগা বাড়িতে সুইটা গেছে, মাথার কাছে বৈশা হাতটা বুলায়া দেয়, ও তালহা তোমার কি অবস্থা? বলে নবীজি আপনি যেহেতু বাসায় আসছেন আমার সব কষ্ট দূর হয়ে গেছে। আল্লাহর নবী তালহার বাবারে ডাইকা বলে, আবু তালহা শোনো, তোমার ছেলেটা যদি মারা যায় আমি নবীরে কিন্তু অবশ্যই বলবা, আমি নবী নিজের হাত দিয়ে আমার তালহারে গোসল দিব, আমি নবী নিজের হাতে এই তালহারে কাপড়ের কাপড়টা পরায় দিব, আমি নবী নিজে ওর জানাজার ইমামতি করব, আমি নবী নিজে তালহার কবরে নেই মা ওরে কবরে শোয়াইব। আল্লাহু আকবার। তালহার বাবা বলেন, নবী গো আপনি যদি কাউরে গোসল দিতে চান, আপনি যদি কারো জানাজার ইমামতি করতে চান, তার চাইতে দামি তো আর কেউ হতে পারে না। আমি কেন আপনারে বলবো না, অবশ্যই আপনারে বলবো। এই কথা বইলা চলে আসছে বাবা। হঠাৎ করে একদিন ফজরের নামাজের পর এক সাহাবী দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার আদরের তালহা তো দুনিয়ায় নাই। আমার নবী বললেন, আমারে কি শুনাইলি? ওই সাহাবী বলেন, নবী গো আপনি অবাক হয়ে যাবেন, আপনার না জানাইয়া গতকাল রাত্রে কিন্তু তালহারে কবর দিছে। আমার নবী একটু কষ্ট পাইলেন, আমি বলে আসলাম আমি ওরে গোসল দিব, আমি তালহারে ভালোবাসি, তালহা আমারে ভালোবাসে, আমিও তালহারে ভালোবাসি, আমি নবী নিজে ওর জানাজার ইমামতি কইরা ওরে কবরে রাখবো। আমারে কেন না জানায় কবরটা দিল? চলো তোদের বাড়িতে যাই। এবার উম্মতের দরদি নবী তালহার বাড়িতে হাজির হয়ে গেছে। তালহার বাবা থরথর করে কাঁপে, নবীর সামনে দাঁড়ায় বলে, নবী গো বেয়াদবি নিয়েন না গো নবী, আমারে ক্ষমা করে দেন। নবীজি বলেন, ক্ষমা পরে আগে বলো কেন আমারে জানাইলা না? তালহার বাবা কান্দে আর বলেন, নবী গো আপনি তো জানতেন আমার ছেলে আপনারে ভালোবাসে, আমিও জানতাম ছেলে আপনারে ভালোবাসে, তবে এই ভালোবাসার পরিমাপটা কত আমি বুঝতে পারি নাই, এই ভালোবাসার গভীরতা কত? নবী বললেন, কেন কি হইছে? তালহার বাবা বলেন, নবীজি গতকাল বেলা 10টার দিকে ছেলের শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে, ছেলে আর কথাও বলতে পারে না, থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেছে। আমার ছেলে বলে, বাবা গো আমার হাতের ভিতরে হাতটা দিবানি? আমি ছেলের হাতে হাত দিলাম। আমার ছেলে বলে, বাবা গো বেশি কিছু চাই না রে বাবা, এমন একটা চাওয়া তোমার কাছে চাইবো, বলো ও দাদা আমারে দিবানি? আমি বললাম, বাবারে এইভাবে কেন বলো? ছেলে বাবার কাছে চাইবো বাবাই দিব, এটাই স্বাভাবিক, এমন করে কেন বলতেছ? ও বাবা তুমি বলো আমারে দিবানি? হ্যাঁ বাবা আমি তোমারে দিব। তখন আমার ছেলে কি বলছে জানেননি? নবীজি বলে, কি বলছে? বলে, যদি আমি দিনে মারা যাই নবীরে জানাইবা, নবী আমার দাফন করব, নবী আমার গোসল দিব, নবী আমার জানাজার ইমামতি করব। ও প্রাণের বাবা যদি রাত্রে আমি মারা যাই নবীরে বইলো না, রাত্রি বেলায় আমারে দাফন করে দিও। আমি বললাম, বাবা রে নবী তো বলছে নবীরে জানাইতে, আমি কেন জানাইবো না? আমার ছেলে তখন কান্দে আর বলে, বাবা তুমি কি জানো না এই পৃথিবীতে আমার নবীর মা নাই, এই পৃথিবীতে আমার নবীর বাবা নাই, আমি তোমারে বাবা বলে ডাকছি, আমার কলিজা ঠান্ডা করছি, আমি তোমার কোলে উঠছি, আমার নবী এমন এতিম বাবার কোলে উঠতে পারে নাই, বাবার চেহারাটাও দেখে নাই, আমার নবী এমন এতিম, নবী দুনিয়া আসার আগে বাবার আল্লাহ নিয়ে গেছে। ও বাবা
বাবা আমি কেন রাত্রি বেলা নবীরে আসতে নিষেধ করছি জানোনি? যদি রাত্রি বেলা ওই মসজিদে নববী থেকে আমাদের বাড়ি পর্যন্ত আসতে রাস্তার ভিতরে কয়েকটা কাফেরের বাড়ি আছে, আমার নবী যদি রাত্রি বেলা শুনে আমি তালহা মারা গেছি, আমারে শেষ বিদায় দেওয়ার লাইগা উম্মতের দরদি নবী পাগলের মতো ছুটে আসবো, আর রাত্রি বেলা নবীরে একা পায়া যদি কাফেরেরা মারে গো বাবা আমি তো আসামি হয়ে যাব। আল্লাহ যদি বলে তালহা রে তোরে শেষ বিদায় দিতে যাইয়া আমার বন্ধু মার খাইছে, আমি কি জবাব দিব গো বাবা? ও আমার শিমুলিয়ার বাফারার বাইরা, ও আমার শিমুলিয়ার মা হারা বাইরা, তোমরা কারা বাবারে হারাইছো আমি জানি না রে ভাই। এখন বসে বসে কাঁদতে থাকো আর বলো আল্লাহ আমার বাবারে তুমি মাফ করে দাও, আমার মায়েরে তুমি মাফ করে দাও। এই মাসের 3 তারিখ, আজকে তো 6 তারিখ, আজ থেকে 3 দিন আগের কথা বলছি বাবা। 3 তারিখে আমার মাহফিল ছিল জামালপুর বকশীগঞ্জে। আমি যখন দিকপাড়া হামিউস সুন্নাহ মাদ্রাসায় 9 জন হাফেজ সাহেবের মাথায় পাগড়ি পরায় দিলাম। এই যে আজকে বিএনপির নেতা ভাইরা যেমন বসে আছে, তোমরা বয়ানটা ইউটিউবে আছে দেখা নিও, বিএনপির নেতাগুলা এইভাবে চেয়ারের ভিতরে বসা। আমি সবার উপস্থিতিতে 9 জন হাফেজের মাথায় পাগড়ি পরাইতেছিলাম। হাফেজদের মাথায় পাগড়ি প্লাস হাফেজদের বাবাদেরকে জায়নামাজ টুপি তসবিহ উপহার দিছে। সবার বাবা আসে হাফেজ সাহেবরে পাগড়ি পরায়, বাবা এসে অতিথিদের হাত থেকে পুরস্কার নেয়। একটা ছেলের নামটা যখন বলল বাবা, ওর বাবা দুনিয়ায় বাইচা নাই, ওর পুরস্কার নেওয়ার মতো কেউ নাই। আমি পাগড়ি পরাইতেছিলাম আর ওই ছেলেটা চোখের পানি ছেড়ে দিছে। আমি বললাম বাবা রে তোর পুরস্কার কি নেওয়ার কেউ নাই? মুহতামিম সাহেব মাইকে বলে হুজুর ওর পুরস্কার গ্রহণ করার মতো কেউ নাই। ওই ছেলেটা চিৎকার মাইরা মাইরা কান্দে। আমি বললাম বাবা কবে মারা গেছে? বলে হুজুর 2 বছর আগে বাবারে হারাইছি। আমি 2.5 ঘন্টা আলোচনা করছি, স্টেজের পিছনে দাঁড়াইয়া চিৎকার মেরে মেরে পাগলের মতো কাঁদছে বাবা। ওই হাফেজের বুকটা ফাইরা দেখো বাবা হারানোর কত ব্যথা। ও আমার শিমুলিয়ার বাইরা, আমি জানি না রে ভাই তোমরা কারা বাবারে কবরে শুয়াইছো, তোমরা কারা মায়েরে কবরে শুয়াইছো রে ভাই? এখন বসে বসে কাঁদতে থাকো আর বলো মালিক রে আমার বাবারে মাফ করে দাও, আমার মায়েরে মাফ করে দাও। আর তোমাদের যাদের মা বাইচা আছে, তোমাদের যাদের বাবা বাইচা আছে, তোদের পা 2টা গায়ে দে রে ভাই। আমি পায়ে হাত রেখে বলে যেতে চাই, হয়তো আমি গুনাহগার, এই হাত 2টা দিয়া বহুতবার কাবা ঘরের গিলাফটা আমি ধরছি। আমি তোদের পা ধরতে রাজি আছি। মার মনে কষ্ট দিস না রে ভাই, বাবার মনে কষ্ট দিস না। ওই যে শাইখ ইলিয়াসুর রহমান জিহাদি কিছুক্ষণ পরে আলোচনা করবে। 12 বছর বয়সে মা হারাইয়া সারা পৃথিবী গুইরা গুইরা মায়ের জন্য কাঁদে। আজও পর্যন্ত মার চেহারার মতো একটা চেহারার মানুষ পৃথিবীতে মিলাইতে পারে নাই। তুমিও পারবা না রে ভাই। ও বাবারা বাইরা রে, আমি একটু দেখতে চাই এই ময়দানে কারা কারা বাবা হারায় ফেলছো, এই ময়দানে কারা কারা মায়ের কবরে শুয়াইছো। যার একজন মারা গেছে একটা হাত উঁচু করো, যার 2 জন মারা গেছে 2টা হাত উঁচু করো। আমার আল্লাহ একটু দেখুক। ও দয়ার আল্লাহ ময়দানটার দিকে তাকায় দেখো, এই যে আমার নেতা ভাই বাম পাশে বসে আছে, মাও নাই বাবাও নাই। আল্লাহ মঞ্চের ভিতরে অধিকাংশ মা হারা বাপ হারা এতিম সন্তান। আল্লাহ এদের চোখের পানি তুমি ফিরিয়ে দিও না রে আল্লাহ। এদের মা বাবার কবরগুলা এখনই জান্নাতের বাগান বানায় দাও। চিৎকার মেরে বলেন আমিন। বলে আজকে একটা ওয়াদা নিয়ে বাড়িতে যাইতে চাই, জীবনে যতদিন বাঁচবো আল্লাহরে ভালোবাসবো, নবীরে ভালোবাসবো। রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন? 2টা হাত টান টান করে একটাবার আল্লাহরে দেখান তো। গলা ফাটা একটা ডাক দেন ইয়া আল্লাহ। আরো জোরে ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও। চিৎকার মেরে ডাক দাও যুবক, ডাক দাও, ডাক দাও ইয়া আল্লাহ। ও দয়ার আল্লাহ একটাবার ময়দানের দিকে তাকায় দেখেন, আপনার পাগলেরা আপনার আল্লাহ বলে ডাক দিছে। আল্লাহ
এদেরকে আপনি ফিরায় দিয়েন না, এদেরকে আপনি তাড়ায় দিয়েন না। আল্লাহ এদের সবাইকে আপনি কবুল করে নেন। চিৎকার মেরে বলেন না আমিন। তাহলে যেই মসজিদের উদ্যোগে এত সুন্দর জান্নাতের মেলা মিলল, প্রতি বছর এই মাহফিলটার দরকার আছে না নাই? এই শিমুলিয়া বাইতুল আকসা জামে মসজিদের উদ্যোগে মাহফিলটা হইছে। নবীজি বলছে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়াতে আল্লাহর ঘর বানায়, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেয়। আল্লাহু আকবার। অধিকাংশ মা হারা বাপ হারা সন্তান, মার জন্য বাবার জন্য এই ভরা মজলিসে এমন কোন মায়ের পাগল সন্তান কি আছেন? এমন কোন বাবার পাগল সন্তান আছেন? একটা লাভ দিয়া প্রথমে দাঁড়ায় বলবেন, ও শরীয়তপুরি ভাই, আমি আমার মার জন্য, আমি আমার বাবার জন্য এই মসজিদ আল্লাহর ঘরে যেন বিনিময়ে আল্লাহ আমার মায়ের জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়, বিনিময়ে যেন আল্লাহ আমার বাবার জন্য জান্নাতে একটা ঘর বানায় দেয়। আমি মা হারা সন্তান, বাপ হারা সন্তান, মার জন্য বাবার জন্য এই শিমুলিয়া জামে মসজিদ নির্মাণ কাজের জন্য আমি 50,000 টাকা দিব, 20,000 টাকা দিব, 30,000 টাকা দিব, 1 লক্ষ টাকা দিব। আপনার এবিলিটি অনুযায়ী, আমি কারো উপরে চাপায় দিব না। বলেন তো একটু হিম্মত করে।